এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। মেয়ের আজকে ইংলিশ পরীক্ষা আছে, আজকে হচ্ছে বুধবার। চলো নিচে চলে এসেছি। ওর ইংলিশ খুব ফেভারিট সাবজেক্ট, বলছে সব পারবো। কালকেও যেরকম ভেরি গুড পেয়েছে টিউশনে। চলো এসে পড়ে, চলো চাপিয়ে দিয়েছি বাসে, এখন ওপরে যাচ্ছি। দেখা যাক হাজব্যান্ড কী বলে, খাওয়া দাওয়া খাবে কি হবে না, এসে পর খাবে না মেয়েকে নিয়ে যাবে। ওয়েদারটা আজকে খারাপ লাগছে, জানি না যখন তখন বৃষ্টি নামবে। আজকে হচ্ছে বুধবারের আমি কিন্তু সারাদিনের সমস্ত যা ঘরের কাজ ছিল সমস্ত করে নিয়েছি। আর আজকে আমি লাঞ্চে বানিয়েছি ফ্রাইড রাইস আর ডিম এগ কারি। ঠিক আছে, এগ কারি বা ডিমের ঝোল বলতে পারো। যাই হোক, বানিয়ে নিয়েছি। এখন এসেছি মেয়েকে নিতে, কারণ সারাদিনের তোমাদের কাছে আসার সময় হয়নি। আমি ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ আর একটা সমস্যার মধ্যেও কেটেছে। তার মধ্যে হাজব্যান্ডের মোবাইলে চার্জ হচ্ছিল না, তো প্রবলেম হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে। আর আজকে হাজব্যান্ডের ছুটি নেওয়ার কথা ছিল, কিন্তু নেয়নি, ডিউটি গিয়েছিলো। তো দেখা যাক, হয়তো আসতে পারে বিকেল দিকে, জানি না কী হবে। মোবাইলটা চার্জ হচ্ছে না, মোবাইলটা চার্জ না হলে খুব মুশকিল হচ্ছিলো, তো চার্জ দেওয়াটা খুব দরকারি। তো হাজব্যান্ড খেতে এসেছিলো, তো খেয়ে দিয়ে আর আর যায়নি ডিউটি, তো বাড়িতেই ছিল। বললো ফোনটা চার্জ হচ্ছে না ঠিক মতো, তোর ভালো করে চার্জ দিই, কারণ একটু বেরোনোর আছে। কালকে হাজব্যান্ড বেরোবে, বেরিয়ে চলে আসবে রাতের মধ্যে। তো চলো এখন বেরিয়ে গেছি আমি কিন্তু মেয়েকে আনতে। তো টিউশন থেকে মেয়েকে নিয়ে চলে এসেছি। বাড়িতে এসে আমার সব থেকে প্রিয় ফল কাঁঠাল, যেটা আমি এখন নিয়ে বসে গেছি। আমার ভীষণ পছন্দের, অনেক কষ্ট করে নিয়ে এসেছি এটাকে। ঠিক আছে, তো কাঁঠালটাকে তো দারুণ খেতে ছিল। তো তোমাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো ছবিগুলো। ঠিক আছে, ছবিগুলো শেয়ার করে দেবো, দেখো কীরকম দেখতে কাঁঠালগুলো। এখানে কাঁঠালগুলো একটু শক্ত, ঠিক আছে, বেশ অন্যরকম খেতে। ঠিক আছে, মিষ্টি ছিল কিন্তু শক্ত। খাজা কাঁঠাল যেরকম হয় আর সাধারণত, খাজা কাঁঠালের থেকেও আর একটু শক্ত যেটা হয় সেটা। যাই হোক, ড্রাগন ফ্রুট কেটে নিয়েছিলাম, ড্রাগন ফ্রুট খাওয়া হয়ে গেছিলো। কলা পাকা খেয়েছি, এক গ্লাস করে ছাঁচ খেয়েছি, হাজব্যান্ড ছাঁচ নিয়ে এসেছিলো, ছাঁচ খেয়েছি। তারপরে চলে এসেছি সমুদ্রের ধারে। তো সমুদ্রের ধারে একটা ছোট্ট পার্ক মতো ছিল, তো সেই পার্কেই আমার মেয়ে এখন খেলছে। তো খেলতে এখন ভীষণ ব্যস্ত সে। তো খেলে একটু সমুদ্রের দিকে যাব, দেখা যাক কিছু মাছ টাছ পাওয়া যায় কিনা। যদিও কালকে অমাবস্যা, ঠিক আছে, তো হাজব্যান্ড আবার সকাল থেকে থাকবে না। তো দেখা যাক কি হয়, এখনও সে মতো আমাদের কোনো প্ল্যানিং হয়নি যে কী হবে না হবে। তো আপাতত সমুদ্রের ধারে ঘুরতে এসেছি, সমুদ্রের ধারে ঘুরি, তারপরে দেখা হচ্ছে। এখানে এই জিনিসটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা ব্যায়াম। জিমে যখন মানুষজন যায়, তো জিমে কিন্তু এই ব্যায়ামটা, তো আমি হেসে গড়াগড়ি খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড যেরকমভাবে করছিল আর কি। যাই হোক, তো এটা একটা জিমের কিন্তু এগুলো থাকে সাধারণত। আমার মেয়ের হাত পা সব ব্যথা হয়ে গেছিলো। আমি বললাম ছাড়, দরকার নেই সব করার, যেগুলো আছে বাকিগুলো করবি তো কর, তাহলে চল সমুদ্র ধারে ঘুরে আসি, সমুদ্রের দিকে ঘুরে আসি। চলো আমাদের সাথে তোমরাও চলো, আমার মোবাইলের মাধ্যমে সমুদ্রের দিকে ঘুরতে যাওয়া যাক। আর এখানটাতে অনেকক্ষণ পার্কেও কিছুক্ষণ খেলে পরে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি সমুদ্রের ধারে। তো আজকে যে পথ দিয়ে আমরা আসছিলাম, এই পথ দিয়ে খুবই পাথর ছিল, তো খুব কষ্ট হচ্ছিলো বেরোতে আর কি। তো মেয়েকে বললাম তুই আগে যা, বাবা যেদিক যাচ্ছে সেদিক দিয়ে তুই আগে যা। তো ও ভয় পাচ্ছিলো আর কি, তো ওই জন্য মোবাইলের ভিডিওটা আমি অফ করে ওকে আগে নিয়ে যাই, তারপর আমি নিজে যাই। ঠিক আছে, তো চলো আমরাও যাচ্ছি, তোমরাও চলো। এতদিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য আর লাগাতার সমুদ্রের জোয়ার ভাটা আসার জন্য আর কি, তো জলের যে নোংরাগুলো, সেই নোংরাগুলো তো সমুদ্র কখনো নিজে নেয় না, সব ফাঁপড়ি ফেলে দেয় ওই দিকে। ঠিক আছে, তো সমস্ত নোংরা যা ছিল সমুদ্রের যে নোংরাগুলো সমস্ত কিছু রিটার্ন করে দিয়ে গেছে ও। তো সেইগুলোই নোংরাগুলো পা দিয়ে পেরিয়ে এসেছি। এত প্লাস্টিক কেন ফেলো তোমরা সবাই সমুদ্রে এসে পড়ে, প্লিজ এসবগুলো নোংরা করো না। সমুদ্রের মতো দেখতে সুন্দর লাগে, সমুদ্রে নোংরা হলে সত্যিই ভালো লাগে না। আমরা কিচ্ছু ফেলি না সমুদ্রের দিকে এসে, আমার না কিচ্ছু ফেলতে খারাপ লাগে। ডাস্টবিন তো দিয়েছে, ডাস্টবিনের মধ্যে ডাস্টবিন কেন ব্যবহার করো না সেটাই তো বুঝতে পারি না। সমুদ্রের মধ্যে সমুদ্রটাকে নোংরা করো না প্লিজ। তো এখানে এই জিনিসটা, ওটা একটা ঝিনুক, তো ঝিনুক না শামুক, যাই হোক শামুক হয়তো। তো ও কিন্তু হেঁটে আসছিলো, হেঁটে বলছে কী সব উল্টোপাল্টা কথা বলছি আমি। যাই হোক, ও আসছিলো, ওটা দেখছিলাম আর দেখে ভিডিওটা করছিলাম। তার সাথে একটা হাজব্যান্ড হঠাৎ করে ডাকলো, ওইদিকে শোনো তাড়াতাড়ি, দেখবে এসো কী আছে। তো এইগুলো ওরা বলছে শার্ক, কিন্তু আমার হাজব্যান্ড সমানে বলেছে এগুলো মাগুর মাছ না, এগুলো ওরা বলছে বেবি শার্ক। তুমি বলো, খাবার পর পেটে যাবে, দি পেটে কি বলবে বেবি শার্ক, টু বেবি
শাক টুটু টুটু করবে, পেটের মধ্যে গিয়ে নাচ করবে ওরা। আমরা তো হাসতে হাসতে অস্থির, ওরা বলছে, ওরা শার্ক বলছে, পেছনে বেবি শার্ক হ্যাঁ, ইয়ে বেবি শার্ক হ্যাঁ। দিয়ে আমি ভাই রে ভাই, বেবি শার্ক খায় না রে কেউ, হ্যাঁ সমুদ্রের ওগুলো মাছ, ওগুলো কী করে খাবো? বলছে না, আমার হাজব্যান্ড তখন বলে আছে না এগুলো মাগুর মাছ, এগুলো মাগুর, এগুলো খাওয়া যায়। তা আমি না, আমি কিনবো না, কিছুতেই আমি মাগুর ওই সব মাছ কিনবো না, ঠিক আছে যাই মাছ হয়ে যাক না কেন। তো এত সুন্দর লাগছিলো ভিউটা দেখতে, তো খুব সুন্দর ভিউটা দেখতে। হঠাৎ করে দেখলাম মাছ সমুদ্রে একজন, হঠাৎ করে দেখলাম মাছ সমুদ্রে মাছ ধরছে একজন, ঠিক আছে। তো কী মাছ ধরছে, তো সেটা দেখার জন্য আমরা খুব উৎসুক যে কী মাছ ধরছে অ্যাকচুয়ালি। তো সেটা দেখার জন্য আমিও মানে একদম এক্সাইটেড আছি যে কী মাছ ধরছে, তার জন্য আমরা দাঁড়িয়েই আছি যে ও নিয়ে আসুক মাছটা, যে কী নিয়ে আসছে দেখি যদি ভালো মাছ লাগে তাহলে নেব, আর যদি ভালো মাছ না লাগে তাহলে নেব না, ঠিক আছে। তো সেই জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তো এখানে একটা শঙ্কর মাছ নিয়ে এসেছে, দেখো কত বড় শঙ্কর মাছটা, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন দেখতে, তাই না? আমি তো অবাক হয়ে গেছিলাম এই মাছটা দেখে। যাই হোক, ও আবার মাছ তুলতে, ওর আবার মাছ আনতে যাচ্ছিলো সমুদ্রের দিকে, আর আমরা তখনকে বাজার দিকে চলে গেছিলাম, মাছের বাজার দিকে। তো ওখানে কিন্তু একটা ইলিশ পেয়েছিলাম আমরা। তো এই ইলিশটা কিন্তু মোটামুটি 1 কিলো 300-200 এরকম ছিল। তো এটার দাম ওদিকে আমাদের 1000 টাকার উপরে, ঠিক আছে। তো এটা এখানে কিন্তু 700 টাকায় পেয়েছিলাম আমরা, অনেক দাম দর করতে হয়েছে তারপরে পেয়েছি। তাই হোক, মাছটা বাড়িতে নিয়েই কাটতে হয়েছে, কারণ ওরা কাটতে জানে না আর ওরা কাটতে পারছিল না। তাই আমি বললাম ছেড়ে দাও, আমি বাড়ি থেকে কেটে নেবো। তো যাই হোক, আমি অনেক কষ্টে কেটে নিয়েছি এবং খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আজ, গরম গরম ভাত, ইলিশ মাছের ভাপা এবং আলু ভাতে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ছোট্ট ছোট্ট ভিডিওর ছবি রইলো, যেগুলো আমরা সমুদ্রের ধারে গিয়ে পরে তুলেছিলাম, সেগুলো তোমার সাথে শেয়ার করে দিলাম। আর তার সাথে রইলো ডিনারে যেটা খেয়েছিলাম সেটাও ছবি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর তার সাথে লাস্টে রইলো কাঁঠালের ছবিগুলো। তো এই দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।